Boskangono 2023 Vidanshawa Chongpani Abone Shigano Juda Theory Botolo Jani Botolo Kra Kleina Bagai Shamong Butang Chengerika Aba Hakino Congress Botol Brogner Shamong Butang Chengerika Sangrong Salisimi Shipajula Hankor Piremni Congress de Shalmitrani Kem Tenzaka Sonozaka Bishal Gor Bahastini Munshibari Amseni Congress Butuni Kroksha Atoni Nogo Wanjaka Pradesh Congress ni Kasko Biroji Chinha Pradesh Borok Bangte Boshoni Chairman Joydul Hussein Kazam Sigla Congress ni Kasko Susanto Chakraborty Khoboni Adongra Asal Koktuma Tre Bandar Kokshana Thangu Pradesh Congress ni Kasko Biroji Chinha Shaka February Talishimi Congress Bodol Jana Jagron Obian Klainai Boti Bushaka Buskang Talishimi Hasti Ganagi Congress Bodol ni Juda Himbotok Lu Gutum Panda Klaizangnai Asu Simia ADC Amsayobo Buskang ni Shala Kobamo Boronoti Lu Gutum Panda Klaizangnai Vaishnavi Tilok Lagaiya Tarao Mishile জঙ্গলিয়া 12 স্কুলে হেডমাস্টার মাস্টার ছাত্র ছাত্রী সব লাইনে হাজার হাজার সংখ্যায় বলছি এরপরে পুলিশ অফিসাররা আইন মানে আগেই আমার সঙ্গে কথা হয়েছে অ্যানাউন্স করবেন আমরা গ্রেফতার আমি বলে দেবো যে ইয়েস মেনে নিলাম এই যে গ্রেফতার করলাম বলার কোনো সাহস নাই একদম ডিএসপি কাঁপতেছে মানে মাইকটা টেনে নিয়ে আজকের কথা বললাম যে আমরা গ্রেফতার হয়ে গেলাম হাজার লড়াই হয়েছে এবং এই জিনিসটা যুবকদের মধ্যে আবার চাল করবে যুব কংগ্রেসে এখন ঘুমিয়ে আছে ত্রিপুরা এবং যুব কংগ্রেসের ইমিডিয়েটলি ডিস্ট্রিক্ট কমিটি ব্লক কমিটি আপনার তৈরি করে নেন প্রেসিডেন্ট তো আমরা দাঁড় করানো হয়েছিল এরা তো নাম্বার 1-এ আছে এখন ইউথ কংগ্রেসের যুবক সেরা লড়াই কার দিয়ে করবে যুব বাহিনী তৈরি করতে হবে এই ট্রেনিংয়ের মধ্যেও আর মহিলাদের জন্য এবং বিশালগড় তো আমি জানি এখানে কংগ্রেস কর্মী এবং বয়োজ্যেষ্ঠ বলুন আর যুবক ও মহিলাও সাংঘাতিক প্রতিবাদী ত্রিপুরার মধ্যে সবচেয়ে প্রতিবাদী কংগ্রেস ছিল এই বিশালগড় এবং আমার মনে আছে আমি যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ধারাবাহিকভাবে যখন আইন অমান্য আরম্ভ করি 7 দিন ব্যাপী তখনকার মুখ্যমন্ত্রী কমিউনিস্টে বিপিনবাবু বলেছিলেন যে বিশালগড়ের যুব কংগ্রেসের অহিংস আইন অমান্যে বিরাট গণ্ডগোল হবে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিচ্ছে তা আমি প্রেস মিট করে বলেছি যে না এখানে আমরা অহিংস অ্যানাউন্স করেছি অহিংসভাবে গ্রেপ্তার এবং সবচেয়ে লাস্টের দিন আমরা ফেলেছিলাম জাঙ্গালিয়া ওখান থেকে আমরা শুরু করছি মাঠের মধ্যে আমরা হাজার মাসের লাস্টে আমরা ব্যাপক জনজাগরণ অভিযান করব ধর্মনগর থেকে আগরতলা সাবরুম থেকে আগরতলা এইভাবে ব্যাপকভাবে করব জায়গায় আমরা মিটিং মিছিল করব এবং জায়গায় আমরা নাইট হোল্ড করব এরকম আমরা প্রস্তুত নিয়েছি এবং আদিবাসীদের প্রায় 1,500 প্রতিনিধির একটা কনভেনশন এডিসির ভিতরে হবে এবং ট্রাইবেলের অর্থনৈতিক সামাজিক ইত্যাদি বিষয় নিয়ে ডিসকাস হবে আমরা কিছু কর্মসূচি অ্যানাউন্স করব এটা তো কি স্যার আরেকটা বিষয় বিভিন্ন মিডিয়া এবং পত্রপত্রিকার শুনতে পেলাম যে বিজেপির যে বর্তমান বিধায়ক সুদীপ রায় বর্মন পুনরায় কংগ্রেসে যোগদান করবে সে বিষয় অ্যাকচুয়ালি প্রেসে বলার মতন সময় আসেনি কিন্তু আমি বলতে পারি এই যে বিধানসভায় যে বিজেপির বিধায়করা মন্ত্রীরা আছেন এর মধ্যে সিংহভাগ কংগ্রেস ঘরের না এবং 4 জন মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার আছে যারা কংগ্রেসের ঘরের একজন ডেপুটি স্পিকার আছে আর ডেপুটি সিএমও আমাদের কংগ্রেস করে গেছেন এবং এমএলএ তো আছেই এবং আসা যাওয়া তো আছেই আসা যাওয়া হতাশ হয়েছে বিজেপি পার্টির প্রতি হতাশ হয়েছে আসতে পারে আমাদের দুয়ার খোলা আছে কিন্তু যার কথা বলছেন এখনও আমরা প্রেসে বলার মতন সময় আছে কিন্তু যেটা জানা যাচ্ছে বিরোধবাবু যে মানে আগরতলা কংগ্রেস অফিস তৈরি হচ্ছে নতুনভাবে বিভিন্ন সাজানোর হাইকমান্ড থেকে আপনাদের কাছে নির্দেশ এসছে কারণ সুদীপবাবুরা আসবেন না এইসব ব্যাপার না কে আসবে না এখনো ডিসাইড হয়নি আমি বললাম না সাংবাদিকরা বলার সময় আসেনি সাংবাদিক বন্ধুদের
আমরা আমাদের কংগ্রেস পার্টি, বিশেষ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, আমাদের কংগ্রেস নেতাকর্মীদের প্রশিক্ষণ শিবিরে কর্মসূচি চলছে। প্রদেশ লেভেলের নেতাদের ট্রেনিং হয়ে গেছে 24, 25, 26 ডিসেম্বর, এবং জানুয়ারি মাসটায় আমাদের কংগ্রেসের সাংগঠনিক ডিস্ট্রিক্ট আছে 9টি ডিস্ট্রিক্টের ট্রেনিং ক্যাম্প কমপ্লিট হইবে 31 তারিখ। আজকে বিশালগড়ে আমরা শুরু করেছি 2 দিনে, আগামীকালকে বিলুনিয়া হবে, এর পরের দিন আমবাসা এবং কৈলাসহর। আমরা যেহেতু করোনা পরিস্থিতি থাকায় আমরা কোনো বড় হল আমরা করিনি, ছোট্ট পরিসরের মধ্যে আমরা ট্রেনিংয়ের কাজ সেরে নিচ্ছি। এরপরে আমরা এই ট্রেনিংয়ের পরেই ব্লক লেভেলে 60টা বিধানসভা কেন্দ্রের ট্রেনিং হবে একদিন করে। এটার জন্য জোর প্রস্তুতি চলছে। কংগ্রেসকে পুনরুজ্জীবিত করার জন্য জোর প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি, এবং আমরা সাড়া পাচ্ছি। মানুষ সরকারের প্রতি হতাশ হয়েছে এবং বিকল্পর সন্ধানে মানুষ আছে, এবং বিকল্প তো একমাত্র জাতীয় কংগ্রেস। এই কংগ্রেসকে সবল করার জন্য আমি এবং আমার সহকর্মী সহসাথীরা সর্বোত্তভাবে আমরা প্রয়াস নিচ্ছি। এবং আগামী বিধানসভা নির্বাচনে বিরোধীবাবু, যদি আইপিএফটি বা তীব্রামথা আপনাদের সঙ্গে জোটে যাওয়ার কোনো সম্ভাবনা কি রয়েছে, বা এটা মানে এখনই বলার সময় নাই। আমরা এই কথা বলতে পারি, আগামী বিধানসভা নির্বাচনে আমরা বিজেপিকে পরাস্ত করব। কীভাবে করব এখন বলার এখনও সময় আসেনি। যেটা গত বিধানসভা নির্বাচনে 1.5% ভোট শেয়ার ছিল কংগ্রেসের বিরুদ্ধে, এটা হইতে পারে 1.5% থেকে কম ছিল বিজেপি, এনডিএ, তারা তো ক্ষমতায় এসছে। যখন পাবলিক হলো আসল জনগণ, 1.5%, 0.5% বড় কথা নয়। কারণ পাবলিক এখন তো সরকার বিরোধী, কোথাও চাকরি নাই, এবং জিনিসের দাম ঊর্ধ্বগতি। এবং আমাদের 5 বছর সরকারের সময় এই বিশাল করে বলুন না, কোন পোলিং বুথে 2-4টা চাকরি হয়েছে না? এবং 25 বছর সিপিএমের আমলে কয়টা চাকরি হয়েছে? এই বিধানসভা কেন্দ্রে মন্ত্রী ছিলেন, বড় বড় নেতা ছিলেন সিপিএমে, কয়টা চাকরি হয়েছে? এবং আমরা জোর গলায় বলতে পারি যে ট্রাইবেলের মধ্যে আমরা রেকর্ড সংখ্যক চাকরি দিয়েছি, স্পেশাল ড্রাইভ করে শিডিউল কাস্টের মধ্যে দিয়েছি। এবং যারা ওভারে আমরা চলছে, কেউ আসার জন্য কি এখানে আমরা ট্রেনিং করছি, আমরা লং মার্চ করবো, কেউ আসার জন্য, কারোর জন্য না। কংগ্রেস তার নিজের গতিতে চলছে। কেউ আসতে পারলে, আমরা তো এখনও কোনো আবেদন পাইনি কেউ আসবেন বলে। আসতে পারে, আমরা বিবেচনা করবো পার্টি। এই জন্য বলছি যে সুদীপবাবু আসবেন কি আসবেন, আপনারা মিডিয়া জগতে লেখালেখি বা এসব করে, তা আমার জানা নাই। আমরা ডিসিশনটা আমার জানা নাই। আপনি সভাপতি হওয়ার পর সারা ত্রিপুরাতে আপনি ঘুরে বেড়াচ্ছেন বা কর্মীশালা করছেন, আপনি সেই জায়গায় সুদীপ রায় বর্মনও তিনিও দেখা গেল যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এবং কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গেও তিনি যোগাযোগ করছেন। এই বিষয়টা নিয়ে আপনি কী বলবেন, যেহেতু এখনও তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেননি, বা আপনি আনুষ্ঠানিকভাবে কিছু বলছেন না? না, এখনও আমি বললাম না, সাংবাদিকদের বলার মতন এখনও সময় আসেনি। এখন আমি বললাম, এরপরে সুদীপবাবু আসলো না, তখন কী হবে? সুতরাং এখন ডিসিশন নেই, পার্টিরও ডিসিশন নেই। আসলে বিজেপির এমএলএদের মধ্যে সিংহভাগ কংগ্রেসের ঘরে। সুতরাং কী হয় না হয় দেখেন, ওয়েট অ্যান্ড সি। আমরা তো বসে থাকি নাই, আমরা কাজ করছি। আচ্ছা বিরোধীবাবু, আরেকটা বিষয়, গত কিছুদিন আগে সাবরুমে একটা ব্লাড ডোনেশন গিয়েছিল, ঠিক আছে? সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে বর্তমান বিধায়ক সুদীপ রায় বর্মন গিয়েছে, সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই বিষয়ে কী বলবেন? এটা তো দলীয় কুন্দ, বিজেপির দলীয় কুন্দ। এই ব্যাপারে আমাদের কি বলার আছে? একটা সামাজিক কাজের মধ্যে বাধা দেওয়াটা ঠিক নয়, এটা দলীয় কুন্দ। এটা কোন চোখে দেখছেন আপনি? এটা খারাপ চোখে দেখি, এবং স্বাভাবিক, এটা দলীয় কুন্দল বলবো। বিজেপি এটা না হইলে ভালো।